শুভ তিথি দোল পূর্ণিমা 2026 তিথি এবং সময়সূচি নিয়ে আজকে হাজির। অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি একজন অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট এবং নিউমারোলজিস্ট। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার রাশি কি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাদের কাছে অবশ্যই মূল্যবান। আমরা জেনে নেব যে 2026-এ 3 মার্চ মঙ্গলবার পড়ছে। এই দিন আমরা এই দোল পূর্ণিমা পালিত হবে 2026-এ, এবং সেই পূর্ণিমা তিথিটা কিন্তু 2 মার্চ থেকে স্টার্ট হচ্ছে সোমবার ইভিনিং এর 5:44 PM এই টাইম থেকে শুরু হচ্ছে। 3 মার্চ 4:59 PM অবধি এই সময়সূচি থাকবে। সত্যনারায়ণ পুজো অনেকের বাড়িতেই পালন করা হয় দোল পূর্ণিমার তিথিতে, এবং সেটির শুভ সময় হচ্ছে ঠিক সন্ধেবেলা। এই বছর সত্যনারায়ণ পুজোর যে সময়টা বেরিয়েছে সেটা কিন্তু 2 মার্চে বেরিয়েছে। 5:44 PM থেকে 7:12 PM সন্ধেবেলা আপনারা করতে পারেন। এই দিন এবং এই সময়টা সত্যনারায়ণ পুজোর জন্য অত্যন্ত শুভ। দানের জন্যে কোন সময়টা শুভ? দান আমরা অবশ্যই এই তিথিতে অনেকেই করে থাকি। 3 মার্চ সকালবেলা থেকে 3 মার্চ হচ্ছে পুরো দিনটাই শুভ, আপ টু 4:59 PM। তার মানে 3 মার্চ হচ্ছে দানের জন্যে অত্যধিক শুভ। নেক্সট যে তিথিটা আমি বলবো সেটা হচ্ছে হোলিকা দহন, অথবা আমরা যেটা বলি যে হোলিকা দহন হচ্ছে, সেটার যে তিথি সেটা হচ্ছে 3 মার্চ 7:15 থেকে স্টার্ট করে 8:50 PM অবধি সন্ধেবেলা হয়, আমরা সবাই জানি। এবারে এই বছর 2026-এ কিন্তু একটা টুইস্ট রয়েছে। কি টুইস্ট? চন্দ্রগ্রহণও কিন্তু পড়ছে, সেটাও কিন্তু 3 মার্চ পড়ছে মঙ্গলবার। তার মানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও কিন্তু রয়েছে। তবে এই গ্রহণ কিন্তু কোনোভাবেই ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না। এটি অস্ট্রেলিয়া এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু প্রভাব ফেলছে। সেই জন্য আমি আগেও আপনাদেরকে গ্রহণ নিয়ে সচেতন করেছি যে খাওয়া দাওয়া রেস্ট্রিকশনস কিছু নেই, তবে যখনই কোনো আমাদের গ্রহণ থাকে আমরা অবশ্যই স্পিরিচুয়াল যদি থাকি, ধ্যানের মধ্যে থাকি, এবং এই দিন যেহেতু আমাদের অবশ্যই একটা শুভ তিথিও পড়ছে, ফেস্টিভ ইভ পড়ছে, কালার ফেস্টিভ্যাল। আমরা সবাই জানি যে দোল যাত্রা হচ্ছে ফেস্টিভ্যাল অফ কালার্স। তো সেক্ষেত্রে আমরা একটু ধ্যান করব, মগ্ন থাকব ঠাকুরের প্রার্থনায়। আপনাদের অবশ্যই গ্রহণের প্রকোপ আসবে না। রাহু যখন যখন অ্যাক্টিভেট হয়, চন্দ্রকে রাহু গ্রাস করে, সেটাই হচ্ছে চন্দ্রগ্রহণ। যখন সূর্যকে রাহু গ্রাস করে তখন সূর্যগ্রহণ থাকে। তো এই বছরে কিন্তু খুব অনেকগুলো গ্রহণ রয়েছে। আমি এটা নিয়ে আলাদা করেও ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনারা সেটাকে ফলো করবেন।